আগামী 22 জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখান থেকে প্রচার শুরু করবেন তিনি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ও শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তার নির্বাচনী প্রচার। এদিকে তারেক রহমানের এই সফর নিয়ে উচ্ছ্বাসে মেতেছে জেলার নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে চলছে প্রয়োজনীয় প্রস্তুতি। মুহিত দিদারের তথ্য ও আহমেদ সানির ছবিতে প্রতিবেদন। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে প্রথম সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরকে ঘিরে তাই সাজ রব পুরো নগরীতে। উচ্ছ্বাসে সিলেটের বিএনপি নেতাকর্মীরা, তাকে দেখার অপেক্ষায় আছেন সাধারণ মানুষও। বিএনপি নেতাকর্মীরা বলছেন, এই সফর শুধু নির্বাচনী প্রচারের সূচনা নয়, বরং এটি জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। দেশনায়ক তারেক রহমানের এই আসার পরে যে জনসভাগুলো হবে, সেই জনসভাগুলো আমরা মানুষ অধীর আগ্রহে বসে আছে যে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের সিলেটে আসছেন। আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য সিলেটবাসী প্রস্তুত হয়ে আছে। আমাদের সিলেটের দামান যেটা বলা হয় ওনাকে, এই হিসাবে আরও বেশি আমরা আনন্দিত। দীর্ঘদিন পর ওনাকে আমরা বরণ করতে পারবো। দুটি পাতা একটি কুড়ির দেশ, শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেট থেকে শুরু করতেছেন। এজন্য একজন সিলেটি হিসাবে আমি এবং আমরা সৌভাগ্যবান, আনন্দে আমরা আত্মহারা। বিগত যে সরকার ছিল সিলেটে কোনো উন্নয়ন করে নাই, আমরা চাইলাম তাইনোর মাধ্যমে যাতে সিলেটে উন্নয়ন হয়। আগামী 22 জানুয়ারি বেলা 11টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। এরপর সড়ক পথে শেরপুর ও হবিগঞ্জে আলাদা জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সারা সিলেটের জনগণ উৎসুক হয়ে রয়েছে, যেভাবে সারা বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তন জনাব তারেক রহমান সাহেবের সারা ঢাকা লোকে লোকারণ্য হয়ে সেদিন পড়েছিল। আমরা আশা করি সিলেটেও সেদিন লোকে লোকারণ্য হয়ে যাবে। দলীয় প্রধানের সাংগঠনিক সফরকে ঘিরে বিএনপির সিলেট বিভাগের নেতারা সব প্রস্তুতি শুরু করেছেন। সিলেট জুড়ে বইছে নির্বাচনী আমেজ, আনন্দ ও উচ্ছ্বাসে আছেন কর্মীরা। ইতিমধ্যে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছে এবং আপনি জানেন যে আমাদের 22 তারিখে একটি জনসভা হবে। সেই জনসভায় শুধুমাত্র আমাদের দলের চেয়ারম্যানকে দেখার জন্য সর্বস্তরের মানুষের ঢল নামবে। বিএনপি চেয়ারম্যানের এই সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। অনেক আগে থেকেই এ সমস্ত বিষয়কে বিবেচনায় রেখে নির্বাচনের সময় যেহেতু আমরা বিভিন্ন প্রার্থীরা দেখি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন, আমরা সে ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা আমরা আগে বৃদ্ধি করেছিলাম এবং আমরা সংবাদটি যখন জানতে পেরেছি আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা প্রণয়ন করছি। সবশেষ 2005 সালে সিলেটে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে যোগ দিয়েছিলেন তারেক রহমান। আর গত 25 ডিসেম্বর দেশে ফেরার সময় তাকে বহনকারী বিমান প্রথমে সিলেটের মাটি স্পর্শ করে।